নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই কুলের যে টেপগুলো, জয়েন্টগুলো, সেগুলো কাটার জন্য আসা হয়েছে। কেটে দড়ি দিয়ে এই যে সাপোর্ট দিয়েছিলাম সেগুলো বাদ দিতে হবে। এই যে মা কাটছে, বেশি আর নেই, আগের দিন কিছুটা কাটা হয়েছিল। এইভাবে ঘুরিয়ে হয়নি, মা কেন বেঁধে যাচ্ছে। সুন্দর করে কাটতে হয়, নাহলে এই প্লাস্টিক যদি আপনার এই বাঁধনের ভেতরে, গাছের ভেতরে কোথাও আটকে থাকে, সে গাছটা আর বাড়বে না। মানে প্লাস্টিক এমনই জিনিস, নষ্ট হবে না। এই দেখুন, একটু লেট হয়ে গেছে, তার ধরুন এই দেখুন, এই যে সরু হয়ে গেছে, এই জায়গাটা সরু হয়ে গেছে, গুড়িটা খুলে দেওয়া হয়েছে, মানে এবার ও সাইজ এসে যাবে। এই বাঁধন, প্লাস্টিকের বাঁধন এমনই বাঁধন, এই দেখুন এই সরু হয়ে আছে এই অংশটা। চলুন সবগুলো কাটি। আর সাপোর্টটা দিলে হয় কি, আপনার ঝড়ে কোনো সমস্যা হয় না। এই মা এই একটা কাটেনি ভুল করে, এই যে মা কাটা পড়েনি এটা, এই দেখুন। এর এই ধারের এইসবগুলো কেটেছে, হ্যাঁ, কেটে আর তোমার খেয়াল আসেনি, কাটো। এগুলো এইভাবে কাটতে হয়। এগুলো, এই টেপগুলো এমনই খতরনাক, এ বাড়বেই না গাছ। আমাদের এক বছর একটা গাছে এরকম হয়েছিল, পুরো জমির গাছ একরকম আর ও একরকম। তখন কুল অলরেডি শুরু হয়ে গেছে, তা আমার কি মনে হলো, গোড়াটারে মাটিটারে সরিয়ে দেখি সেই টেপ সেইভাবে মাটির ভেতরে আটকা পড়ে আছে। 1.5-2 হাত মতো গাছটা উঠেছিল, আর ওঠেনি। এমনই ডেঞ্জারাস জিনিস। এই দেখুন, এই যে ঠিক আছে, মা এটা ভুল করে রেখে গেছিলো এটা। চলুন কাজ করে নেই, তারপরে দেখাচ্ছি কেমন হলো, বলবেন সবাই। ডালগুলো দেওয়ার সাপোর্ট খুব ভালো, না দিলে আপনার এই ঝড়ে একটু রিস্ক হয়ে যায়। পেঁপে গাছগুলো দেখি কতটা কি করা যায়। ঝড়ে ক্ষতিও করছে পেঁপে গাছগুলো, সব বালি মাটি পড়ে যাচ্ছে গাছ সব। এই যে এই লাস্ট গাছ চলছে। সরো। যারা শখ করে দুটো একটা কুল গাছ লাগান বাড়িতে, এইটা ভালোভাবে খেয়াল করতে হবে। এটা যদি ভালোভাবে না কাটা হয়, দেখা যাচ্ছে কোথাও যদি একটা পেজ থেকে থাকে, এগুলো থাকে অনেকগুলো পেজ, 7-8টা পেজ দিয়ে ওই কলপটারে আটকে রাখতে হয়। এবার যদি আপনার একটা পেজও যদি থেকে থাকে, তো সে গাছটা আর বাড়বে না, সেখান থেকে বৃদ্ধি পাবে না। এই যে মা এসে কলপ কাটতে, আমি এসে একটু লেটে, বাকি ক্ষেত সব হয়ে গেছে কমপ্লিট। এবার পেঁপে গাছের দিকে যাব, যতটা সম্ভব হয় করব এখন। এই খোঁটাগুলো নিয়ে আসলাম, এখন আপনার পেঁপে গাছগুলোতেও দিয়ে দেবো। গাছ সব হেলে ধুলে যাচ্ছে। একবার আপনার বেগুন লাগিয়েছিলাম, এই খোঁটাগুলো ছিল, তার খোঁটাগুলো আবার বেগুন শেষ হয়ে গেলে উঠিয়ে রেখেছিলাম খোঁটাগুলো, তা আজকে কাজে লেগে যাবে এগুলো। চলুন খোঁটাগুলো দিয়ে নেই। খোঁটাগুলো না দিলে গাছ যাচ্ছে হেলে হেলে যাচ্ছে, গাছ হেলে যাচ্ছে, গাছ মোটা হয়ে যাচ্ছে। আর হেলে গেলে ওই শিকড় একবার টান খেয়ে গেলে ওই গাছ আর ওঠানো সম্ভব হবে না। এই যে আমার মা, আসো মা, টেপ নিয়ে আসো। খোঁটাগুলো ফেলে নেই, মানে খুব সমস্যা হচ্ছে। আর আমি ঠিকঠাক বাড়ি থাকি না, করে উঠতে পারছি না, বাবা হাত ভেঙে বসে আছে, আরও সমস্যা। এই দেখুন, এই যে গাছ হেলে যাচ্ছে, গিয়ে শিকড় টান ধরছে। গাছ সোজা করতে গেলে শিকড় কাটার ভয়, প্লাস গাছটা মরে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য। চলুন খুঁটাগুলো সব ফেলে নেই আগে। এই খোঁটাগুলো আগে ফেলে নিচ্ছি, তারপর আপনার
আর নেই। এ দেখুন এই গাছ হেলে গেছে, এই শিকড় টান খাবে, খেলে পরে আর সোজা করা সম্ভব হবে না। এই অয়ন এসছে, অয়ন ফেল, এ বড় গাছে গাই দে, বড় গাছে গাই দে। ওখানে দিয়েছিস? এই খোঁটাগুলো দিয়ে দিলে এবারে পুঁতবো, পুঁতে দিয়ে দড়ি দিয়ে বাঁধতে হবে। কটা কম পড়বে মা তোমার? চলুন এবার খোঁটাগুলো পুঁতে নেওয়া যাক। গাছ বাঁধা প্রায় শেষের দিকে, পুরো জমিটা হয়ে গেছে, আর 8টা-10টা গাছ আছে আর বাঁধতে। এই দেখুন এইভাবে বাঁধতে হবে, এই যে এইভাবে বেঁধেছি, এই যে দড়ি দিয়ে এইটার সাথে সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে, নাইলে আমাদের বালি মাটি যেহেতু একটু ঝড় লাগলেই আপনার গাছ হেলে যাবে, আর হেলে গেলেই শিকড় টান খাবে। ওই হেলা গাছ সোজা করতে গেলে বাস গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, আমি আর অয়ন ছিলাম, পেরে উঠছিলাম না বলে মাও আবার একটু এসে একটু বেঁধে টেঁধে দিচ্ছে। ওই যে মা বসে আছে। কুলেরগুলোও কমপ্লিট হলো, পেঁপেগুলো হয়ে গেল, আর এই একটা লাইন, দুটো লাইন আছে। আর চলুন পুরো গাছগুলো বেঁধে নিই। পেঁপে গাছ বাঁধা পুরো কমপ্লিট। এই যে মা বাঁধছে লাস্ট, পুরো জমি গাছ সব বাঁধা হয়ে গেছে। দেখুন কত ভালো লাগছে, গাছ এখন বোঝা যাচ্ছে যে গাছ। ওল গাছের লাইন দেখো, অয়ন নষ্ট করিস কিন্তু, এখন বোঝা যাচ্ছে যে গাছ। এই দেখছি দুটো তিনটে মিস হয়ে গেছে এখানে, মানে এগুলো ছোট বলে আর নজরে আসেনি। এগুলো পুঁতে নেই আগে। এই যে 3টে গাছ বাঁধা হয়ে গেল, এগুলো ছোট বলে আর নজরে আসেনি। একটা, এই দুটো, এই 3টে। দেখুন এবার জমিটা দেখলে মনে হচ্ছে না পেঁপে গাছ। আগে সমস্যা কী ছিল, গাছ তো সব বেলে মাটি এমনিতেই, আর আপনার বর্ষার জল পড়ে গাছ সব শুয়ে পড়েছিল। এই সব খুঁটো দিয়ে ফের টেনে টেনে আবার সব বাঁধা হলো। দেখুন এই গুঁড়ার মাটি ফাঁক হয়ে গেছে, এখানে হয়ে গেছে সব গাছ বাঁধা কমপ্লিট। এই পুরো জমিটা দেখুন, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, সেই জন্য এতক্ষণ করা সম্ভব হলো কাজগুলো। ভালো লাগছে দেখুন, লাইনে লাইনে সারিতে গাছ। আপনার এই বাদাম গাছগুলো উঠিয়ে দিলে ব্যাস সুন্দর সেট হয়ে যাবে, গাছগুলো দেখতে ভালো লাগবে। এই দেখুন লাইনে কত সুন্দর লাগছে দেখতে। এবার আপনার বাদাম গাছগুলো উঠিয়ে দিলে ব্যাস কমপ্লিট। এবারে মাটি টেনে পিলি দিয়ে দিলে ব্যাস হয়ে গেল কাজ। দেখুন কত ভালো লাগছে। কাজ যদি সাজিয়ে গুছিয়ে করা যায় খুব ভালো লাগে দেখতে চাষবাস। মিডিলে কিছু কিছু গাছ মিসিং আছে, সেগুলো আবার দিতে, মিডিলে কিছু কিছু গাছ আপনার মারা গিয়েছে, সেগুলো আবার দিতে হবে। এখন 12টা বাজে আনুমানিক। যাই হোক, আমার পাশের জমির এক দাদা পেঁপে গাছে মনে হয় আপনার 8-10 বার গাছ এনে এনে ধরার দিচ্ছে মারা হচ্ছে, ধরার দিচ্ছে মারা হচ্ছে। যেগুলো বাচার বেঁচে গিয়েছে পরে ফের যা চারা দিয়েছে আর হচ্ছে না ঠিক মতো। আমাদের অল্প কিছু গাছ নষ্ট হয়েছে, সেগুলো দিতে হবে, দিলে হয়ে যাবে। কুল গাছগুলোও কমপ্লিট হয়ে গেল, পেঁপে গাছগুলোও কমপ্লিট হয়ে গেল আপাতত। আর সেই পরিমাণ কাজ আর নেই, আর ছুটি ছিলাম, বাড়িতে ছিলাম, ওই জন্য করেও ফেললাম। প্রচণ্ড গরম লাগছে, 12টা বেজে গেছে মনে হয় আনুমানিক। এখন বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করবো। আর এই যে লেবু গাছে দেখুন, লেবুর প্রচুর লেবু হয়েছে এবার এই গাছগুলোতে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটা এই দেখুন প্রচুর লেবু, ভেতরে আরও বেশি আছে। ভেতরে আপনারা হয়তো বুঝতে পারছেন না, ভেতরে আরও ভালো লেবু হয়েছে। আর এই লেবুটা প্রতিদিন আমার মাঠে যাওয়ার সময় মাথাতে লাগে। এই লেবুটা প্রতিদিন আমার মাথায় বাড়ি খায়। ডালটা উঁচু করে বাঁধতে পারলে ভালো হতো। লেবু ভালো লেবু হয়েছে, অসুবিধা নেই। মনে করেছিলাম খুব ভালো হয়নি, যাই হোক
চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।